আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় জায়গায় উল্লেখ করেছেন নামাজ সম্পর্কে। আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজ কি করে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখে। নামাজ এই করে সেই করে অনেকগুলি গুণাগুণ উল্লেখ করেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, নামাজ হলো বেহেশতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি কোন সময়? জান্নাতের দিকে যখন যাইবেন, যদি জান্নাত বন্ধ হয় আল্লাহ বলবেন চাবি কই? কই চাবি তো দেন নাই। কই তুই বালিগ হওয়ার পর থেকে তোর হাতে চাবি দিয়ে দিলাম, চাবি নাই। কি কস জানোস না? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ যে বেহেশতের চাবি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহ রাসূল বলেন, বাইনাল আবদে, আব্দুল মানি বান্দা, মুমিন বান্দা, ওয়া বাইনাল কুফরি, কাফিরদের মধ্যে অনেক তারকুস সালাহ, পার্থক্য হলো গিয়া নামাজ। বাজারের মধ্যে একজন কাফিরের দোকান আছে পার্শ্ববর্তী, আপনার দোকান পার্শ্ববর্তী। আজান হয়েছে, কাফির তো দোকান বন্ধ করবে না, আপনি মুমিন দোকান বন্ধ করবেন। এর মধ্যে পার্থক্য হয় কি না? হয় না। গাড়ি দেওয়া যাইতে তখন সফরের মধ্যে আজান হচ্ছে, কাফির গাড়ি থামাইবে না, বন্ধ করে নামাজে যাইবেন, আপনি যাইবেন, তাহলে দুইজনের মধ্যে পার্থক্য নামাজ কিনা নামাজ না? আপনি দুইজন হেঁটে হেঁটে যাচ্ছেন কোন জায়গার মধ্যে, একজন কাফির একজন মুমিন। আজান হয়েছে, মুমিন মসজিদে, কাফির হাঁটতে আছে, এর মধ্যে পার্থক্য নামাজ হয়েছে কিনা? হয় না। আল্লাহ রাসূল বলেন, এমন ভাবে নামাজ পড়ো যেমন নামাজেই মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য হইয়া যায়। আল্লাহ রাসূল বলেন, আসসালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নবীজি বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, ইমাদ মানে হলো একটা কুটি। নবীজি বলেন, নামাজ হলো একটা কুটি স্তম্ভ। আসসালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা, যারা নামাজকে প্রতিষ্ঠিত করলো তারা দিন প্রতিষ্ঠিত করলো। ওয়া মান হাদামাহা, যারা নামাজ ছেড়ে দিল তারা দিনকেই যেমন চালাইয়া দিল। এই জন্য নামাজের অনেক ফজিলত। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম রে, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নদী থাকে, নহর থাকে, গাং থাকে, আর তোমরা যদি কোনো আল্লাহর বান্দা যদি ওই নদীর মধ্যে দৈনিক 5 বার গোসল করে, তাহলে শরীরে কোনো ময়লা থাকবে নাকি? ময়লা থাকবে না। মাটি থাকতে পারে, কারণ মাটি দিয়ে আল্লাহ বানাইছেন মানুষকে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, তোমাদেরকে ওই মাটি থেকে আমি আল্লাহ বানাইছি। খবরের মধ্যে লাশ দাফন করে মাটি দেওয়ার সময় এটা বলেন কিনা? বলেন না। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে, মিনহা তা থেকে, খালাকনাকুম তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির মধ্যে আবার চলে যাইবে, আবার উঠবে। এই মাটির মধ্যে সব কাজ কারবার। এই জন্য শরীরে মাটি থাকবে, কিন্তু 5 বার গোসল করলে কোনো ময়লা থাকবে না। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, কোন আল্লাহর বান্দা যদি দৈনিক তার বাড়ির সামনে নদীর মধ্যে 5 বার গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো বিজি কোনো ময়লা থাকবে না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম রে, যদি আল্লাহর কোন মুমিন বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না। আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فقد قال الله تبارك وتعالى في
كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فمحمدنا فسيدنا فالعز لنا بإجابته بلغ العلا بكماله সবাই পড়েন كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا সম্মানিত হাজরিন মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর পবিত্র মসজিদের মধ্যে আসার এবং বসার, জুমার নামাজ আদায়ান্তে অল্প কিছুক্ষণ কোরআন হাদিস থেকে আলোচনা করার শোনার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য সবাই মহান মালিক মহান খালিকের দরবারে প্রাণ উজাড় করে কালেমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি পর্যন্ত কত যে নিয়ামত দান করেছেন। আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ বানাইয়া সৃষ্টি করেছে। এরপরে যে কত ধরনের নিয়ামত দান করেছেন, শুধুমাত্র আমাদেরকে আল্লাহ কি কি দিয়েছেন এগুলি আলোচনা করতে গেলেই অনেক সময়ের প্রয়োজন। আমরা যাদেরকে আল্লাহ সুস্থতা নামক নিয়ামত দান করেছেন, আমরা অসুস্থ না হইলে সেই সুস্থতার কদর বুঝি না। অসুস্থ হইয়া গেলে তখন বোঝা যায় যে ভালো ছিলাম, তখন কত ভালো ছিলাম। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন। যে কোনো ধরনের রোগ, একটা ফুরাও যদি হয় তাহলে এটার বেদনায় দেখবেন বোঝা যায় যে কতটুকু কষ্ট হয়। জ্বর, কাশি যাই হয় না কেন, কিন্তু বড় বড় রোগ হইলেই যে কষ্ট এরকম না। আল্লাহ পাক আমাদেরকে কি পর্যন্ত নিয়ামত দান করেছেন, সারা জিন্দেগি ভর আদায় করলেও সেই নিয়ামতের শুকর আদায় হবে। এই জন্য প্রিয় হাজরিনে কেরাম, কবি বলেন গনিমত है सेहत अलालत से पहले, फरागत मशागिल कसरत से पहले, जवानी बरहा पे है जहमत से पहले। কবি এটা বুঝাইতে চান যে গনিমত মানে হলো সম্পদ। গনিমত হয় সেহত আলালত সে পহেরে, অসুস্থতার আগে বুঝো যে সুস্থতা এটা কত বড় সম্পদ। ফরাগত মশাগিল, অবসর যতক্ষণ আসো তখন বুঝো ব্যস্ততা থেকে অবসরটা কত বড় নিয়ামত। এখন অবসর আছেন, ফ্রি টাইম, ইবাদত বন্দেগী করতে পারতেছেন, এমন একটা টাইম আসতে পারে মনে করেন আপনার সারা দিনের মধ্যে 10টা মিনিট সময় নেই। জোয়ানি বারহাপে, জোয়ানি যখন আসে তখন বুঝো যে জোয়ানি কত বড় নিয়ামত। বুড়া হওয়ার পরে বুঝবাই, কিন্তু তখন বুঝে আর কোনো কাজে লাগবে না। অনেক মানুষ এখন আফসোস করে, ইস জোয়ান থাকতে যদি কিছু আবাদতি করতাম, এখন 2 রেকাত নামাজ পড়লেও দেখা যায় মেরুদণ্ডের মধ্যে ব্যথা করে, দাঁড়ায় তখন যায় না, আছে কিনা নাই, পায়ে ব্যথা করে। যদি দেখা যায় একটু লম্বা নামাজ, দেখা যায় বায়ু বাইরে নামাজ, ওজু সব নষ্ট হইয়া যায়। জোয়ান থাকতে তো এত বায়ু বাইরে হইতো না, ইচ্ছা মতো যদি নামাজটা পড়তে পারতাম। আর দেখা যায় এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন রোজাও ঠিক মতো রাখা যায় না। আসরের টাইম কোনো সুরত আসলে এরপরে দেখা যায় গ্যাস্ট্রিকের বেদনা শুরু হইয়া যায়, বিভিন্নতা আছে। এই জন্য কবি বলেন বুড়া হওয়ার আগে যৌবনকে কদর করো। এই জন্য প্রিয় হাজরিনে কেরাম,
আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তার ডাকে একবার ডাকলে একবার জবাব দেন। আর যদি কোনো আল্লাহর যুবক বান্দা একবার ডাক দেয়, এক ডাকের সাথে আল্লাহ 70 বার জবাব দিয়ে দেন। এই জন্য আমি যে আলোচনা করব ইচ্ছা করেছি, আয়াত করেছি, এগুলি নামাজ সম্পর্কে আজকে সংক্ষেপে কিছু আলোচনা করব, আর কিছু মাসলা মাসাইল আলোচনা করব। নামাজ তো আমরা পড়ি, আল্লাহ তো নামাজ পড়ার কথা বলেন নাই, আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠিত করো। পড়া আর প্রতিষ্ঠিত করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। পড়া মনে করেন করো, মাঝে মাঝে সময় না পাইলে ছাড়ো, এরকম পড়ার অর্থ এটা হতে পারে। আর প্রতিষ্ঠিতর অর্থ হইল মানে প্রতিষ্ঠিত যেটা কোনোদিন ছাড়া যায় না। যেমন আমাদের সমাজের মধ্যে লুঙ্গি পিন্দা এটা প্রতিষ্ঠিত, চাইলেও কেউ ছাড়তে পারবে না। এখন যদি লুঙ্গি ছাড়া উলঙ্গ হইয়া বাজারের মধ্যে যায়, মানুষ ওই মানুষটা তো ভালো আছে, বা আজকে দেখি পাগল হয়ে গেছে লাগে, মাথাত মনে ব্রেইনের সমস্যা। কেন? লুঙ্গি পিন্দা এটা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত একটা জিনিস, এটার বিপরীত হইলেই মানুষ পাগল বলবে। ঠিক তেমনিভাবে আমাদের সমাজের মধ্যে যদি নামাজটা প্রতিষ্ঠিত পুরাপুরি হইতো, তাহলে লুঙ্গি না পিনলে যেমন ভাবে মানুষ পাগল বলে, একজন মানুষ নামাজ ছাড়লে তারও মানুষে পাগল বলে। এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, নামাজ পড়তে হবে। নামাজের ফজিলত সম্পর্কে হাদিসের কিতাবগুলির মধ্যে বাবুস সালাহ, নামাজের অধ্যায়ের মধ্যে অসংখ্য গণিত হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন নামাজ সম্পর্কে। আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজ কি করে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখে। নামাজ এই করে সেই করে অনেকগুলি গুণাগুণ উল্লেখ করেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, নামাজ হলো বেহেশতের চাবি। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি কোন সময়? জান্নাতের দিকে যখন যাইবেন, যদি জান্নাত বন্ধ হয়, আল্লাহ বলবেন চাবি কই? চাবি তো দেন নাই। তুই বালিগ হওয়ার পর থেকে তোর হাতে চাবি দিয়ে দিলাম, চাবি নাই। কি কস? জানোস না as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ যে বেহেশতের চাবি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহ রাসূল বলেন, বাইনাল আবদে, আব্দুল মানি বান্দা, মুমিন বান্দা, ওয়া বাইনাল কুফরি, কাফিরদের মধ্যে অনেক তারকুস সালাহ, পার্থক্য হলো গিয়া নামাজ। বাজারের মধ্যে একজন কাফিরের দোকান আছে পার্শ্ববর্তী, আপনার দোকান পার্শ্ববর্তী, আজান হয়েছে, কাফির তো দোকান বন্ধ করবে না, আপনি মুমিন দোকান বন্ধ করবেন, এর মধ্যে পার্থক্য হয় কিনা? হয় না। গাড়ি দেওয়া যাইতে তখন সফরের মধ্যে আজান হচ্ছে, কাফির গাড়ি থামাইবে না, বন্ধ করে নামাজে যাইবেন, আপনি যাইবেন, তাহলে দুইজনের মধ্যে পার্থক্য নামাজ কিনা নামাজ না? আপনি দুইজন হেঁটে হেঁটে যাচ্ছেন কোন জায়গার মধ্যে, একজন কাফির একজন মুমিন, আজান হয়েছে, মুমিন মসজিদে, কাফির হাঁটতে আছে, এর মধ্যে পার্থক্য নামাজ হয়েছে কিনা? হয় না। আল্লাহ রাসূল বলেন, এমন ভাবে নামাজ পড়ো যেমন নামাজেই মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য হইয়া যায়। আল্লাহ রাসূল বলেন, as-salatu ইমাদুদ্দিন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবীজি বলেন, as-salatu ইমাদুদ্দিন, ইমাদ মানে হলো একটা কুটি। নবীজি বলেন, নামাজ হলো একটা কুটি স্তম্ভ। as-salatu ইমাদুদ্দিন ফামান আকামাহা, যারা নামাজকে প্রতিষ্ঠিত করলো তারা দিন প্রতিষ্ঠিত করলো। ওয়া মান হাদামাহা, যারা নামাজ ছেড়ে দিল তারা দিনকেই যেমন চালাইয়া দিল। এই জন্য নামাজের অনেক ফজিলত। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম রে, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নদী থাকে, নহর থাকে, গাং থাকে, আর তোমরা যদি কোনো আল্লাহর বান্দা যদি ওই নদীর মধ্যে দৈনিক 5 বার গোসল করে, তাহলে শরীরে কোনো ময়লা থাকবে নাকি? ময়লা থাকবে না। মাটি থাকতে পারে, কারণ মাটি দিয়ে আল্লাহ বানাইছেন মানুষকে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, তোমাদেরকে ওই মাটি থেকে আমি আল্লাহ বানাইছি। কবরের মধ্যে লাশ স্থাপন করে মাটি দেওয়ার সময় এটা বলেন কিনা? বলেন না। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে, মিনহা তা
থেকে খালাকনাকুম, তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির মধ্যে আবার চলে যাইবে, আবার উঠবে, এই মাটির মধ্যে সব কাজ কারবার। এই জন্য শরীরে মাটি থাকবে, কিন্তু 5 বার গোসল করলে কোনো ময়লা থাকবে না। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, কোন আল্লাহর বান্দা যদি দৈনিক তার বাড়ির সামনে নদীর মধ্যে 5 বার গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো বিজি কোনো ময়লা থাকবে না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম রে, যদি আল্লাহর কোন মুমিন বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না। একবার শীতকালে নবীজির সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কে সাথে নিয়ে নবীজি বের হয়ে গেলেন। শীতকালের মধ্যে দেখবেন এমনি গাছের পাতা সকালবেলা ঝুল্লা থাকে কিনা থাকে না, লাড়াচাড়া গায়ে টুস করে পড়িয়া যাইবে। একটা পাখি বস্ত্র দেখেন পইরা যায়, মানে একদম নরম হইয়া থাকে, নরম হইয়া থাকে। এক তো গা এটাকে কুয়াশার কারণে নরম হইয়া যায়। সকালবেলা নবীজির সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কে সাথে নিয়ে বের হইলেন। বের হইয়া নবীজি একটা গাছের ডালের মধ্যে এরকম গিয়া ধরলেন, ধরে একটু হালকা ঝাঁকুনি দিলেন, গাছের সব পাতা নিচে পড়ে গেল। নবীজি ডাক দিয়ে বলেন, আবু যর, তুমি কেন আমাকে প্রশ্ন করো না আমি এটার মধ্যে কেন ঝাঁকুনি দিলাম? নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কেন আপনি ঝাঁকুনি দিলেন? ঝাঁকুনি দেওয়ার কারণ কি? আল্লাহর রাসূল ডাক দিয়ে কোন আবু যর রে, তুমি দেখলা গাছের ডালের মধ্যে ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গাছ থেকে সবগুলি পাতা জমিনের মধ্যে জড়িয়া পড়িয়া গেল। হ্যাঁ নবীজি, আমি দেখছি। নবীজি ডাক দিয়ে কোন ঠিক তেমনি ভাবে কোন আল্লাহর বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে গাছের মধ্যে ধরার কারণে যেমন ভাবে পাতাগুলি জমিনে পড়ে গেছে, আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার শরীর থেকেও গাছের পাতার মতো গুনাহসমূহ জর্জর করে পড়িয়া যাইবে। এই জন্য প্রিয় কেরাম, নামাজ কিভাবে পড়ব? আল্লাহর রাসূল বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। নবীজি কিভাবে নামাজ পড়ছেন তা তো আমরা দেখি নাই, নবীর পিছনে তো কেউ কারা হয়েও দেখি নাই যে নবী কিভাবে নামাজ পড়ছেন, একটু দেখি। হ্যাঁ, হাদিসের মধ্যে তো আমরা পাইছি নবী কিভাবে নামাজ পড়ছেন। নবীজি বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে পড়ছি ওইভাবে তোমরা নামাজ পড়ো, মন গড়া মতো নামাজ পড়ো না। এই জন্য প্রিয় হাজরিনে কেরাম, নবীজি যেইভাবে, নবীজির সুন্নাহ যেভাবে নামাজ পড়া, ওইভাবে আমরা নামাজ পড়তে হবে। হ্যাঁ, যদি পারি না বারবার চেষ্টা করতে হবে, চেষ্টা করতে করতে এক সময় কাজ হয় কি না হয় না। এই জন্য বারবার চেষ্টা করতে হবে নবীজি কিভাবে নামাজ পড়ছেন। শয়তান তো আমাদেরকে ধোঁকা দিবেই, কিন্তু শয়তান ধোঁকা দিলেও আমাদের মনের মধ্যে যেন এই ধোঁকাটা স্থায়ীভাবে না থাকে, এই জন্য আমরা বারবার চেষ্টা করতে হবে। নামাজ উঠলে দেখবেন শয়তানে বিভিন্ন চিন্তা চেতনা মাথার মধ্যে ঢুকায় দেয়। কেন? এ চাই যে সবচেয়ে বড় ইবাদত, আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন কিয়ামতের মাঠে আউয়ালু মানে প্রথম, মা ইউহাসাবু বিহিল আবদু, বান্দা বান্দির প্রথম যে হিসাবটা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন কিয়ামতের মাঠে, হাসরের মাঠে সর্বপ্রথম যে হিসাবটা হইবে, এটা কোনো রোজার হিসাব হবে না, হজের হিসাব হবে না, যাকাতের হিসাব হবে না। সর্বপ্রথম যে হিসাবটা হবে এটাই হবে জ্ঞান নামাজের হিসাব। এই জন্য শয়তান মাঝে মধ্যে ধোঁকা দিয়া দেয়, বেড়াছেড়া লাগায় নামাজটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা আমাদের কলবকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, শয়তান তো চাইবেই, নামাজের মধ্যে উঠলে শয়তান চাইবে যে পরিবারের কিছু চিন্তানি মাথার মধ্যে ঢুকাইয়া দেওয়া যায়, দোকানের কিছু চিন্তানি ঢুকাইয়া দেওয়া যায়,
গাড়ি বাড়ি ওইগুলি বাচ্চা কাচ্চার চিন্তা মনের মধ্যে ঢুকে দেওয়া যায়, একটু নমাজটাকে একটু নষ্ট করা যায় কিনা। এই জন্য হ্যাঁ এই জমানার মধ্যে নাই, এটা প্রত্যেক মানুষের ক্ষেত্রে, কারো ক্ষেত্রে কম কারো ক্ষেত্রে বেশি। কারণ আল্লাহ তো আমাদের পেছনে শয়তান লাগাই দিছে, এই জন্য আমাদেরকে জাহান্নামে শয়তান নিয়ে যাইবে। এই জন্য আল্লাহ বলেন তোরা জাহান্নামে আমার বান্দাদেরকে নিয়ে যাইবে, তোরা ভাবতেছ নিয়ে যাইবে। ইবলিস যখন বলল আল্লাহ আমি জাহান্নামে গেলে একা যাইব না, আপনার উম্মতদের আপনার বান্দিদেরকে নিয়ে যাইব। আল্লাহ কয় তুই নিবে জাহান্নামের মধ্যে, আর আমি আল্লাহ জানোস না রহমান রহিম, আমার বান্দা বান্দি গুনাহ করবে ঠিক, কিন্তু গুনাহ করার পর যখন আমার কাছে চাইবে আমি আল্লাহ সাথে সাথে তাদের জিন্দিগির সব গুনাহ মাফ করে দিব। এই জন্য শয়তান কুমন্ত্রণা দেয়। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী তানভীর রহমতুল্লাহ আলাইহি ওনার একটা রিসালার মধ্যে লেখেন শয়তান কিভাবে ধোঁকা দেয়। একবার পাকিস্তানের এক মসজিদের মধ্যে আসরের নামাজের টাইমে, আসরের নামাজ তো 5 রাকাত না 3 রাকাত, ফরজ নামাজ 4 রাকাত, তো আসরের নামাজের টাইমে, আসরের ফরজ নামাজের সময় ইমাম সাহেব যখন নামাজ পড়াইতেছেন, নামাজ শেষ হইতেই কিছু মানুষে কয়েন আজকে তো নামাজ হয় নাই, নামাজ হয়ে গেছে 3 রাকাত, 4 রাকাত না হয়ে হয়েছে কয় রাকাত? 3 রাকাত। প্রায় মানুষই বলতেছে 3 রাকাত, আবার দেখা যায় অনেক মানুষই বলতেছে না নামাজ তো 4 রাকাতই হয়েছে, কারণ সকলের তো আর খেয়াল টেয়াল ঠিক থাকে না। এরকম যখন বেজাল শুরু হয়েছে, কেউ কয় 3 আবার কেউ কয় 4, ইমাম সাহেবরে জিজ্ঞেস করেছে ইমাম সাহেব কয় রাকাত? ইমাম সাহেব কোন লাগে তো যেমন 4 রাকাতই হয়েছে। আবার কয়েকজন বিশিষ্ট মানুষ পিছন দিক থেকে, ওরা মিথ্যা কথা বলবে না বা ওদের নামাজও খেয়াল টেয়াল এত সহজে ছুটে না, ওরা কয় হুজুর যেমন 3 রাকাতই যেমন লাগতেছে, তবে শিওর না। সবাই যারাই বলতেছে কেউ আবার শিওর দিতেছে না, কেউ যা ওই 3 রাকাত বলে তারাও কয় যেমন লাগে 3 রাকাত, আর 4 রাকাত যারা বলে তারাও বলতেছে যেমন লাগে 4 রাকাত। এখন একজন মানুষ পিছন দিক থেকে দাঁড়ায় কইতেছে কয় আমি শিওরলি নামাজ 3 রাকাত হয়েছে। এর মধ্যে এত মানুষ থাকা সত্ত্বেও শিওর বলতে পারতেছে না যে 3 রাকাত বা 4 রাকাত, আর আপনি দাঁড়াইয়া বলতেছেন নামাজ 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয় নাই পুরা। আপনি শিওর দিলেন কিভাবে? কয় শিওর দেওয়ার কারণ আছে, আমি এমনি তেমনি শিওর দেই না, আমার কাছে প্রমাণ আছে। ও প্রমাণ কি? কয় প্রমাণ দেখতে চান? কয় হো। আপনারা তো জানেন আমার বাজারের মধ্যে 4টা দোকান আছে, তার সাইড জাতীয় 4টা, মনে করেন ফার্সের দোকান আছে একটা, আরো একটা দোকান আছে, বিভিন্ন জাতের 4টা দোকান তার বাজারের মধ্যে আছে। কোথায় আসরের টাইম আইলে মোটামুটি আমি সকাল থেকে বসি, আসরের সময় আমি বাসার মধ্যে চলিয়া যায়, কর্মচারীরা চালায়, তো আমি মোটামুটি একটাই হিসাব আসরের টাইমে আমি দোকান থেকে কইরা পরে নামাজ যাই, যাতে আর ফিরে আর দোকানে যাইতে হয় না, মোটামুটি হিসাবটা ক্লিয়ার কইরাই নামাজ ফিরেই যেতে আমি বাসার যাইতে পারি, এই ব্যবস্থা কইরা। আবার যে হিসাবগুলি কইরা আসি নামাজের মধ্যে আসি, আর নামাজ তো আসরের 4 রাকাত পড়ি, আর 4 দোকানের হিসাবটা আবার রিপ্লাই দেই মনে মনে, কোন দোকানের মধ্যে কত হইল যুগ বিয়োগ করিয়া প্রথম রাকাত যখন ইমাম সাহেব পড়েন প্রথম যে দোকানটা এটার একটা হিসাব মনে মনে দেই যে আমার খাতার সাথে একটু মিলে কিনা, আবার রিপ্লাইও দিই, আবার এদিকে নামাজও পড়ি। আমি যখন আজকে যখন নামাজগুলি পড়তে আসি আর দোকানগুলির যখন হিসাব মিলাইতে আসি, এখন 3 দোকান মিলাইয়া 4 নম্বর দোকান আমি পৌঁছিতে পারছি না, নামাজ শেষ হয়ে গেছে। এর দ্বারা বুঝলাম নামাজ 3 রাকাতে হয়েছে, নামাজ 4 রাকাত আর হয়। এখন বুঝছেন নি কোন নামাজ? নবীজি বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ছি তোমরাও নামাজ পড়ো। আর বেচারা নামাজের মধ্যে আসা 4 রাকাত আসরের নামাজের মধ্যে 4 দোকানের হিসাব সব শেষ করে ফেলায়। এই জন্য প্রিয় হাজরিনে কেরাম, শুধুমাত্র তাই না, নবীজি যেভাবে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে নবীজির কাছ থেকে শিখেছেন সেইভাবেই নামাজ পড়তে হবে। কিতাবাদি তালাশ করলে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একবার এক জিহাদ থেকে প্রত্যাবর্তন করতেছেন, মদিনার দিকে আসতেছেন। জিহাদ থেকে আসার সময় রাত্রি হয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন আমরা ওই জায়গার মধ্যে রাত্রি যাপন করব, ওই জায়গার মধ্যে আমরা থাকবো। কোন 2 জন আল্লাহর বান্দা আজকে সবাইকে পাহারাদারি দিবে, পাহারাদারির দায়িত্ব পালন করবে। 2 জন ঘুমাইতে পারবে না, তোমাদের দায়িত্ব হলো ওদেরকে সবাইকে পাহারাদারি করা। কারণ শত্রু তো চতুর্দিকে আছে, যারা শত্রু তারা তো টার্গেট নিয়ে আছে, কোন জায়গায় ঘুমাইবে, কোন জায়গায় খাইবে, কোন জায়গায় কি করবে, তাদের ফ্লো আছে কিনা নাই।
যারা শত্রু আপনি যদিও আপনি চিন্তা না করেন, শত্রু যারা তাদের টার্গেট আছে অমুক মানুষ কোন সময় কোন জায়গায় যাইতেছে, রাতে কয়টার সময় বাড়ি ফিরতেছে, কোন জায়গায় যাইতেছে। এই জন্য দেখেন মাঝে মধ্যে দেখা যায় গিয়া সাংবাদিকদের হাতের মধ্যে বড় বড় বোয়ালরা ধরা খায় কেমনে, তারা মনে করে সব মনে হয় সহজ, আর পিছন দিয়ে আছে সাংবাদিক এটা চিন্তা করে না। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে থেকে দুইজন সাহাবী দাঁড়াইলেন, একজন আনসার একজন মুহাজির, দুইজন দাঁড়ায় বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমরা দুইজন আজকে পাহারাদারির দায়িত্ব পালন করব। সফর থেকে আসতেন, জিহাদ থেকে আসতেন, সবাই ক্লান্ত। নবীজি দুইজনকে দিয়ে বলছেন বাকি সবাই ঘুমাও। সবাই যখন ঘুমাইতেছেন, এই একজন আনসার সাহাবী আর একজন মুহাজির সাহাবী, দুইজন সাহাবী যখন ডিউটি পালন করবেন, এই দুইজন ডিউটি পালন করতেছেন, হঠাৎ করে দুইজন পরামর্শ করলেন যে দুইজন তো আর থাকার কোনো দরকার নাই, শত্রু বাহিনী আসতেছে কিনা এটা তো একজনেই দেখতে পারে, দুইজন থাকার কি দরকার। এই জন্য তারা সময়টাকে ভাগ করে নিল। আমরা দুইজন রাতের প্রথম অংশ একজন, দ্বিতীয় অংশ আর একজন পাহারাদারি দিব, একজন ঘুমাইবে আর একজন দায়িত্ব পালন করবে। এরকম যখন তারা ডিউটি ভাগ করে নিলে, একজন প্রথম অংশ আর একজন দ্বিতীয় অংশ, এই হিসাবে আনসার সাহাবী, তারা আনসার সাহাবীর হয়ে গেল, মুহাজির ঘুমাইয়ে গেল। যিনি দায়িত্ব পালন করতেছেন উনি মনে মনে ভাবলেন এনে দায়িত্ব পালন করবে, এনে তো কোনো কাজ কাম না, শুধু দেখা শত্রু আসলে জানাই দেবে, এটাই তো কাজ। তাহলে দাঁড়াইতাম তো, নামাজের মধ্যে দাঁড়াইলে সমস্যা কি? এই জন্য তিনি নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া তিনি সূরা কাফ তেলাওয়াত করতে শুরু করলেন। তেলাওয়াতরত অবস্থায় শত্রু বাহিনীরা এসে দেখলো, এর মধ্যে দেখা যায় শত্রুরা ঘুমিয়ে আছে। প্রথমে একটা তীর মারল, তীরটা এসে নামাজরত সাহাবীর গায়ের মধ্যে বিদ্ধ হয়ে গেল। সাহাবী নামাজ পড়তে আছেন। আর একটা তীর মারলো, আবার শরীরের মধ্যে রাখলো, আবার মারলো, তিনটা তীর মারলো, শরীরের মধ্যে জখম হয়ে গেল। আনসার সাহাবী নামাজ শেষ করেন নাই, রুকুর মধ্যে যান নাই, তেলাওয়াত করতে আছেন। তারা নবীজির কাছ থেকে কেমন নামাজ শিক্ষা গ্রহণ করেছিলেন। একটু পরে যখন শত্রু দেখলো লড়াচড়া নাই, আর একজন যখন ছিল সেও যখন উঠছে, কয়েকজন লড়াচড়া দেখিয়া ভাগ্যা ফালাইয়া গেল। সাথী ভাই যখন উঠলেন, উঠে দেখেন এই অবস্থা কি, শরীর থেকে রক্ত বের হয়ে গেছে। ডাক দিয়ে বলেন ভাই তুমি নামাজের মধ্যে শত্রু একটা দুইটা নয় তিনটা তীর মারলো, আমাকে জাগাইলে না। আনসার সাহাবী ডাক দিয়ে কয় ভাই কেমন করে জাগাইব, আমি নামাজের মধ্যে দাঁড়ায়া গেলাম। আর নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা কাফ আমি যখন তেলাওয়াত করতে শুরু করলাম, তখন তেলাওয়াত করতে আসি আর শত্রু বাহিনী তীর মারতে আছে, তেলাওয়াত করতে আছে। আমার মন চায় না সূরা কাফ শেষ না কইরা আমি রুকুর মধ্যে চলে যাই, মন চায় না। এরকম বারবার তীর মারে আমি সূরা কাফ তেলাওয়াত করতে আসি। হঠাৎ করে মনে হইল নবীজি তো আমাকে নামাজের জন্য দেন নাই, আমাকে দিয়েছেন পাহারাদারি দেওয়ার জন্য। কোনো সমস্যা সৃষ্টি হইলে এটা আমার দোষ হয়ে যাইবে, আমার গুনাহ হইবে। যখন নবীজির পাহারাদারির কথা স্মরণ হইল, তখন আমি নামাজ তাড়াতাড়ি শেষ করলাম, রুকু সিজদা করি আমি নামাজ শেষ করলাম। ও সাহাবী, কসম খোদার দিয়া বললাম, যদি নবীজির পাহারাদারির কথা স্মরণ না হইতো তাহলে তীর খাইয়া মরিয়া যাইতাম, এরপর সূরা কাফ শেষ না করিয়া রুকুতে যাইতাম না। এই নামাজ শিক্ষা দিয়েছিলেন নবী তাদেরকে। এই জন্য আমরা নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য যেভাবে নামাজ প্রতিষ্ঠিত করার ওইভাবেই নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর একবার চোখের মধ্যে সমস্যা হইল, তখন ডাক্তাররা বিভিন্ন ডাক্তার হাজির। এক বড় ডাক্তার আসা, সেই জমানার মধ্যেই যতটুকু বড় আর যেভাবে চিকিৎসা হইতো সেই সময়ের একজন বড় ডাক্তার আসা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলল, ও নবীর সাহাবী, আমি আপনার চোখে চিকিৎসা করব, ইনশাআল্লাহ ভালো হবে, তবে একটা কাজ করতে হবে,
আপনি নমাজ পড়বেন ঠিকই, কিন্তু 5 দিন আপনি নিশা ঠিকই আছে, এটা কিন্তু আর নাজায়েজ না, উজরের কারণে করা যায়। কিন্তু এরপরও তিনি বলেন না না না, এই চোখের কারণে আমার চোখ ভালো করতে গিয়ে আমি উঁচা জায়গার মধ্যে সেজদা করব, এটা আমি কখনো মানতে পারি না। এই জন্য আমাদের আজকাল সমাজের মধ্যে আমরা যারা চেয়ারের মধ্যে বসে বসে নামাজ পড়ি, আপনারা একটু চিন্তা করবেন যে শরীয়তের মধ্যে, আমি আবার এই চেয়ারের বিষয়ে মাসলা কিন্তু আগে বিস্তারিত আলোচনা করেছি, যে চেয়ারের মধ্যে বসে যে নামাজ পড়েন, হ্যাঁ বসে নামাজ পড়ার সিস্টেম আছে, বসারও কিন্তু আবার সিস্টেম আছে। নামাজ দাঁড়ায় না পড়তে পারলে বসে, বসে না পড়তে পারলে শুইয়া, শুইয়া না পড়তে পারলে ইশারা ইঙ্গিতে নামাজ, কিন্তু ইশারা ইঙ্গিতে মানে উজর আছে। এখন বুঝতে হবে আপনার উজরটা কি পরিমাণ, আপনারটা উজরটা কি পরিমাণ। এখন যদি দেখা যায় যে আপনার উজরটা এইরকম না, চেয়ারে বসার সিস্টেম আছে, আপনার যদি দেখা যায় লেটা খাইয়া বসতে পারেন, আত্তাহিয়াতুল সুরতে বসতে পারেন, বসার সুরত কিন্তু ইসলামের মধ্যে হইগুলা। ফলরের মধ্যে বসা আমরা আত্তাহিয়াতুল সুরতে বা নামাজের সিস্টেম, যেই নামাজের সিস্টেমগুলো আছে ওইটাই কিন্তু বসার সিস্টেম, চেয়ারে বসার সিস্টেমে কিন্তু নামাজ না। হ্যাঁ, যদি এমন হয় যে এইভাবে বসা যায় না, অনেকের মেরুদণ্ডের মধ্যে এমনভাবে শক্ত হয়ে আছে, বাঁকা তেরা এরকম হওয়া যায় না, তাহলে এই মাসলা হইলে গিয়ে অন্যটা। কিন্তু অধিকাংশ মানুষ দেখা যায় না, ফ্লোরের মধ্যে বসতে পারে কিন্তু একটু আরামের জন্য চেয়ারের মধ্যে বসে নামাজ শুরু করে দেয়, আছে কিনা নাই। এই জন্য এটা চিন্তা করতে হবে যে আরামের জন্য হলে কিন্তু নামাজ হবে না। আপনি যদি ফ্লোরের মধ্যে বসতে পারেন, নামাজের অনেক সিস্টেম দেখা যায়, যদি আপনি ফ্লোরের মধ্যে বসিয়া ফাও লম্বা কইরা, যদি দেখা যায় আপনি ফাও বাড়তি কইরা বসতে না পারেন, ফাও লম্বা কইরা বসেন। এমনও আছে যে আপনি ঘুমাইয়া ঘুমাইয়া উষা মাথাটা একটু হিতানটা একটু উষা করিয়া কিবলার দিকে এরকম ইশারা ইঙ্গিতে নামাজ পড়বেন, হাত দিয়া ইশারা করিয়া, হাত দিয়া না পারেন মুখ দিয়া, না পারেন চোখ দিয়া, তবু নামাজ মাফ নাই। আমাদের সমাজের মধ্যে আরেকটা জিনিস আছে, অনেক মানুষ আছে ইচ্ছাকৃত, আবার অনেক আছে হ্যাঁ উজরের কারণে নামাজ সেরিয়ার করে নামাজের কাফারা কত টেকাইছে, এরকম আছে কিনা নাই। রোজার কাফারা গত রমজানের মধ্যে একজন বিদেশি মানুষের ফোন দিয়েছে, তার টেকার কোনো অভাব নাই, ফোন দেওয়া বলতেছে আমার তো এরকম এরকম, আমি চাইতেছি এই বছর রোজা রাখবো না, তো কাফারা কত দিতে হইবে। আমি বললাম যে কাফারা, এটা যদি এমন মানুষ হয় যার আর কোনো সময় রোজা রাখার কোনো তার মনের মধ্যেই নাই, পারবে না, এমন মানুষের ছাতির মধ্যে পড়ছে, ওটার কোনো সম্ভাবনা নাই, এটা হলো এই মানুষের ক্ষেত্রে। আপনার টাকা পয়সা আছে, আপনি কাফারা দিয়ে আদায় করবেন, তাহলে যত ধনী মানুষ আছে সব ধনী মানুষ কাফারা, নামাজ, রোজার এগুলি সব কিছু দিয়া তারাই জান্নাতের মধ্যে চলে যায়। এই জন্য কাফারা হইলে এমন মানুষের, যেই মানুষ মনে করেন হঠাৎ করে স্ট্রোক কইরা পড়ছে, আর তার শরীরের মধ্যে কোনো মানে শক্তি নাই, উঠার মতো কোনো শক্তি নাই, তার মানে এ যে মনে করেন ইশারা ইঙ্গিতে নামাজ পড়বে, তাও কোনো কুদরত নাই। হ্যাঁ, ইশারা ইঙ্গিতে নামাজ পড়তে পারলে আপনি নামাজ পড়তে হবে, আপনি বসা বসা ঘুমায় ঘুমাইয়া যেভাবে ইচ্ছা মানে নামাজ পড়তে পারলে আপনি নামাজ পড়তে হবে। আর যদি দেখা যায় আপনি পারেন না, তাহলে অন্য বিকল্প, এরকম যাতে না হয় যে নামাজ না পড়লে না আমি কাফারা দিয়ে দেবো, না, এইগুলি আদায় হবে না, জাহান্নামের মধ্যে জ্বলতে। এই জন্য প্রিয় হাজিরিন কেরাম, শুধুমাত্র তাই না, নামাজ যেভাবে নবীজি পড়ছেন আমরা সেইভাবে নামাজগুলি আদায় করতে হবে, সেইভাবে নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ছি তোমরা সেইভাবে নামাজ পড়ো। এই জন্য প্রিয় হাজিরিন কেরাম, শাহ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন একবার তিনি সফরের মধ্যে গেছেন, ঘটনাটা বুঝবেন মনোযোগ দিয়া। একবার তিনি সফরের মধ্যে গেছেন, বহু দূর এক জায়গায় সফরের মধ্যে গেছেন। সফরের মধ্যে যাওয়ার পর এক জায়গার মধ্যে গিয়া নামাজের মধ্যে শরীক হইলেন, তখন নামাজের ইমামতি করতেছেন এক আল্লাহওয়ালা কাটুরিয়া। যারা কাঠ কাটে তাদেরকে তো কাটুরিয়া বলা হয়, কাঠের ব্যবসা করে ওরাও তুই মনে হয় কাটুরিয়া। যারা আগে কাঠ কাটটা জঙ্গলের মধ্যে বিক্রি করতো, ব্যবসা করতো, ওই রকম একজন আল্লাহওয়ালা কাটুরিয়া যে হালাল রিজিক উপার্জন করে, ওই কাটুরিয়া নামাজের ইমামতি করতেছেন। আর শাহ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি গিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া মুক্তাদি হয়ে গেলেন। নামাজের মধ্যে যখন দাঁড়াইলেন, কাটুরিয়া নামাজ শুরু করছেন, এখন দেখা যায় নামাজের মধ্যে কোনো তাল তুল ঠিক নাই। নামাজের কোনো রেকাতের মধ্যে দেখা যায় 3 মিনিট, কোনো রেকাতের মধ্যে দেখা যায় আধা মিনিট, কোনো রেকাতের মধ্যে দেখা যায় 10 মিনিটও চলে যায়, কোনো তাল ঠিক নাই। কোনো রুকুর মধ্যে দেখা যায় 5 সেকেন্ড, কোনো রুকুর মধ্যে 10 সেকেন্ড, কোনো রুকুর মধ্যে দেখা যায় আবার 3-4 মিনিটও চলে যায়।
সেজদার মধ্যে কি অবস্থা, কোন সেজদার মধ্যে 2 সেকেন্ড, কোনটার মধ্যে 5 সেকেন্ড, কোনটার মধ্যে 5 মিনিটও চলে যায়। বৈঠকগুলির মধ্যে কি অবস্থা, কোনো তাল তুল মিলতেছি না। শেখ শিবলি রহমাতুল্লাহ নামাজগুলি শেষ করতে আছেন। নামাজ শেষ করিয়া সবাই যখন চলে গেল তখন কাটুরিয়ার সাথে একা একা গিয়া বললেন, ও ভাই কাটুরিয়া, আমি আপনার পিছে নামাজ আদায় করলাম, কিন্তু আপনার নামাজের মধ্যে আমি কোনো তাল তুলতে পাইলাম না। নামাজের মধ্যে কোন রেখাতের মধ্যে সামঞ্জস্যতা নাই, কোন রেখাতের মধ্যে 1 মিনিট, কোন রেখাতের মধ্যে 5 মিনিট, কোনটার মধ্যে 3 মিনিট, কোন তাসবির মধ্যে 5 সেকেন্ড, 2 সেকেন্ড, 60 সেকেন্ড, 5 মিনিটে চলে যায়, কোনো কিছু ঠিকঠাক মতো পাইলাম না, কারণ কি? তখন রাগাম্বিত হইয়া আল্লাহওয়ালা কাটুরিয়া রাগের কারণে তার চোখ দিয়ে পানি বের হইয়া গেল। শেখ শিবলি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, ও সাহেব, আপনি আমাকে হয়তো চিনেন না, কিন্তু আপনাকে আমি চিনি। আপনি আমাকে এই প্রশ্ন করার কথা না। সাধারণ মানুষ যদি আমাকে এই বিষয়ে প্রশ্ন করে মানতাম, কিন্তু আপনার প্রশ্ন মানা যায় না। আপনি আমাকে এই প্রশ্ন কেন করলেন? আপনি তো বুঝার কমপক্ষে কথা। শেখ শিবলি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন, না না না, আপনার কথা তো আমি বুঝি নাই, কি ব্যাপার আমাকে তো আপনি খুলিয়া বলেন তাড়াতাড়ি। আল্লাহওয়ালা কাটুরিয়া ডাক দিয়ে, ও শেখ শিবলি, আপনি না বুঝলে কি হয়, আপনি তো বুঝার কথা, আপনি জানেন না। আমি যখন আল্লাহকে নামাজের মধ্যে ডাকি, আল্লাহ জবাব দেন, সেই জবাব আমি নিজ কানে শুনতে পাই। আমি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ি, আল্লাহ বলেন, হামিদানি আব্দি, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, এটা আমি কাটুরিয়া আমার নিজ কানের মধ্যে শুনতে পাই। আমি যখন রুকুর মধ্যে তসবিহ পড়ি, তসবির জবাব যে আমার আল্লাহ দিয়ে আমি নিজ কানে শুনতে পাই। আমি যখন সেজদার মধ্যে তসবিহ পড়ি, আমার আল্লাহ জবাব দেয়, তাও আমি শুনতে পাই। নামাজের মধ্যে আল্লাহর সাথে যে আমি কথা বলি, আমিও আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ আমার সাথে কথা বলে, আমি কিন্তু আদান প্রদান কথার করি, এইগুলি আল্লাহ শুনে আমি শুনি। এই জন্য আমি যখন কোনো সেজদার মধ্যে যাই, কোনো নামাজের মধ্যে যখন নামাজ শুরু করি, সবগুলি কেন সমান না আপনি জানেননি? আমি যখন কোনো নামাজের প্রথম রেখাত শুরু করি, তখন আল্লাহ যখন জবাব দিতে দেরি করেন, তখন আমার এই রেখাতটা লম্বা হয়ে যায়। আমি যখন রুকুর মধ্যে গিয়া তাসবিহ পড়ি, কোন রুকুর মধ্যে একবার তাসবিহ পড়লেই আল্লাহ জবাব দিয়ে দেন, আমি সাথে সাথে রুকু থেকে উঠে যাই, সেজদার প্রস্তুতি নিয়ে নেই। আবার কোন রুকুর মধ্যে না, বারবার ডাকতে হয়, বারবার ডাকার পর আল্লাহ জবাব দেন, তখন আমি বারবার ডাকতেই থাকি, বারবার ডাকতেই থাকি, বারবার ডাকতেই থাকি। সেজদার মধ্যে যাওয়ার পরেই একই অবস্থা। সেজদার মধ্যে যাওয়ার পর কোনো সময় 3 তাসবিহ পড়লে আল্লাহ জবাব দিয়ে দেয়, আমি মাথা উঠায় নেই, আমি আর ডাক দেই না। আবার কোন কোন সেজদার মধ্যে কয়েক মিনিট ডাকার পর আল্লাহ জবাব দেয়, ও শেখ শিবলি, যদিও মানুষ না বুঝে, আপনি তো বুঝার কথা, আমার রুকু সেজদা কেন সমান নয়? কারণ আমি আল্লাহর জবাব না পাইয়া আমি কাটুরিয়া নামাজ থেকে মাথা উঠাই না। এই জন্য আল্লাহ রসুল বলেন, আমি যেভাবে নামাজ পড়ছি তোমরা সেইভাবে নামাজ পড়বাই। এই জন্য প্রিয় হাজরিনে কেরাম, আমরা নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ শুধুমাত্র পড়লেই চলবে না, নামাজ প্রতিষ্ঠিত করার দরকার। নামাজ পড়া আর প্রতিষ্ঠিত করার মধ্যে রাত দিন পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবগুলি কথার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। অনেকেই দোয়া চাইছেন, আমরা সবার জন্য দোয়া করব। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو حي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وجنوده وأهل بيته أجمعين. ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها
واجعل لنا من لدنك وليا